Hastene police dagi pang DJP Anurag Thimani Patimungo kahamke Nigeria nainani tei High Court ni Justice by o Patimungno Nigeria nainani Shanmung tui Hastefa Indra Sena Reddy by Malika tini haste CPM bodol logo babono te Hastefa Indra Sena Reddy by Malai mani yagulo tamo shaikanaraka Chinimang Plibo CPM bodol ni neta LP Jitendra Chaudhary tei Abo Bibaksha agini Montri Kusam Manik Sarkar nokoboi juda juda adong rok এখানে যে আমাদের ডিজি এই ধানকার সাহেবের যে অস্বাভাবিক মৃত্যু হলো, যে মৃত্যুকে আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে, শুধু ত্রিপুরাজ্যের মানুষ না, ইতিমধ্যে ধানকার সাহেবের আত্মীয় স্বজন, ধানকার সাহেবের পরিবারের মানুষ এবং ত্রিপুরা অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যুক্ত ছিলেন নানাভাবে অনেকেই ব্যক্তিগতভাবে ফোন টোন করে জানছেন যে না কী করে হয়। তো আমরা এর তদন্ত যে একজন নমিত পাঠক নামে এই অফিসার, তিনি আমাদের এই ওয়েস্ট ত্রিপুরা এসপি হলেও, কারণ ধানকার সাহেবের মতো অফিসার যদি এই চাপগুলো সহ্য না করতে পেরে এই ঘটনা হয়, এই পরিণতি হয়, নমিত পাঠক তো একেবারে জায়গাতে তুচ্ছ। কাজে এই ক্ষেত্রেতে ত্রিপুরা হাইকোর্টের নেতৃত্বে একজন সিটিং জাজের তত্ত্বাবধানে যাতে এই এসআইটি কাজ করে, যাতে নিরপেক্ষভাবে নির্দ্বিধায় নির্ভয়ে অফিসাররা যাতে তাদের স্বাধীন মতামত দিতে পারেন, এই দাবি জানিয়েছি। মাননীয় রাজ্যপালের কাছে ধন্যবাদ, তিনি খুব মনোযোগ দিয়ে আমাদের কথা শুনেছেন এবং কেন ত্রিপুরা রাজ্যের এই অবস্থা, আমরা কিছু ওনাকে তথ্যগুলো, বিভিন্ন ঘটনাগুলি এবং এই সাম্প্রতিককালে দক্ষিণ ত্রিপুরা জেলাতে সেদিন 20 তারিখ সকালবেলা মোহনপুরে কি হয়েছে এগুলো তাকে জানিয়েছে। আপনারা যে সিট গঠন করছে তাতে কি সন্তুষ্ট নন? না, এটা কারণ ব্যক্তিগতভাবে যে অফিসার তার প্রতি আস্থা অনাস্থা, কিন্তু ত্রিপুরাজ্যের যে পরিমণ্ডল, এতে একজন এসপির পক্ষে মোটেই নিরপেক্ষ, স্বাধীন এবং নির্ভয়ে সত্য উদ্ঘাটন করা অসম্ভব। রাজ্যপাল এই সিটিং জাজ দিয়ে তদন্ত করার ক্ষেত্রে কি বলেছেন? রাজ্যপাল বলেছেন, আপনাদের বক্তব্য আমরা শুনেছি, আপনার চিঠি আমি আবারও পড়ব, আমার সামনেও পড়েছেন, আমাদের মেমোরেন্ডাম, আমি দেখব কি করা যায়। যাই হোক, এরপরে তো আমাদের কথা বলবেন না। আচ্ছা দেখুন স্যার, আপনি নিজেই খোঁজখবর নিন এবং তারপর যে ব্যবস্থা গ্রহণ করার, পদক্ষেপ গ্রহণ করার আপনি করুন। সাধারণ প্রশাসন এবং পুলিশ প্রশাসনে আপনি যে সুপার ব্যাখ্যা দিয়েছেন, তার কেন মনে হলো এবং কীভাবে আপনি চোখের সামনে দেখছি তো, সবাই আমরা চোখের সামনে দেখছি তো, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনে সুপার চিফ সেক্রেটারি, পুলিশের সুপার ডিজি, সুপার এসপি, আর নিচে হলে তো মণ্ডলেই তো সব ঠিক করে, কোন এফআইআর উচিত গ্রহণ করবে না, এটাই তো ত্রিপুরা রাজ্যের মধ্যে দস্তুর গত 8.5 বছর। সার্বিক বিষয়গুলো কি আলাদাভাবে জানতে চেয়েছেন রাজ্যপাল, না আপনারা? কিছু কিছু চেয়েছেন, আমি এখানে সবটা বলবো না, যদ্দূর বলা যায় অল্প সময়ের মধ্যে বলেছি। তিনি খুব মনোযোগ দিয়ে শুনেছেন, তিনি বলেছেন যে আশ্বস্ত করেছেন, আমি দেখা যাক আমি কি করতে পারি। বিরোধী দলের প্রতিনিধি যেহেতু গেছেন, রাজ্যপাল কি চেয়েছেন যে আলাদাভাবে কিছু জানার রাজ্যের পরিস্থিতি সম্পর্কে আলোচনা করার সম্পর্কে? যা এই যে আইন শৃঙ্খলা নিয়ে আপনাদের এত উদ্বেগের কারণ কি তিনি জিজ্ঞেস করেছেন। বললাম তো ওনাকে, পর্তুগালের ঘটনা একেবারে বললাম, বললাম পত্রিকাতে যান, আপনি বিভিন্ন করছিলাম, তাদের পারিবারিক যে সমস্ত কাজকর্ম এগুলি শেষ হয়েছে। আমাদেরও ধারণা ছিল যে এগুলি শেষ না হওয়ার আগে তো সরকার চট করে কোনো পদক্ষেপ নিতে পারে না বা নেবে না, হয়তো এতে কিছু ব্যাঠিক কিছু তা না। তার পরবর্তী সময়ে অলমে সাডেন আমরা দেখলাম যে একটা কমিটি অলরেডি কনস্টিটিউটেড, এবং এই কমিটিতে মূল যে তার নেতৃত্ব করবেন তিনি হচ্ছেন আমাদের পশ্চিম ত্রিপুরা জেলার সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ। এই ভদ্রলোককে আমরা চিনি না, আমি অন্তত চিনি না। তার কর্মদক্ষতা, কর্মক্ষমতা এগুলো নিয়ে প্রশ্ন করারও সুযোগ আমাদের নেই।
তা আমাদের যেটা মনে হয়েছে, উইলফুলি, স্পেসিফিকলি ইউজিং দিস ওয়ার্ড, যেটা বলতে চাইছি, উইলফুলি এই গভর্নমেন্ট, এই যে ত্রিপুরার সেন্সিবল পিপুল, আমরা যে কথাটা তার মৃতদেহ দেখে বেরিয়ে এসে বললাম, এটা তো শুধু আমাদের মধ্যে সীমাবদ্ধ থাকলো না, বিভিন্ন পলিটিক্যাল পার্টি তারাও একই কথা বলেছে। তাদের সঙ্গে যে আমাদের কনসালটেশন হয়েছে ঘটনা কিন্তু তা না। তাতে আমাদের বিশ্বাস হয়েছিল সরকার নিশ্চয়ই সত্যটা জানবার চেষ্টা করবে, তাতে সিনসিয়ারিটির কোনো ঘাটতি থাকবে না। অবভিয়াসলি একজন আমাদের ত্রিপুরা হাইকোর্টের একজন বিচারক, তার মানে নেতৃত্বের তত্ত্বাবধানে এই এনকোয়ারিটা করার ক্ষেত্রে সরকারের দিক থেকে তো কোনো রকম মানে সীমাবদ্ধতার কারণ থাকতে পারে না। কিন্তু আমরা এটা দেখে তো বিস্মিত হয়েছি। এবং আমি যখন ওই দিন এই প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে ছাত্ররা এখানে আন্দোলন করছিলেন 20 তারিখ থেকে, সেখানে আপনারা আমাকে জিজ্ঞেস করেছেন, আমি হাত জোর করে বলেছি এই তাদের সামনে তো আমি এটার বিষয়ে কিছু বলবো না, পরে আপনারা কথা বলতে চাইলে আমরা কথা বলবো, আপনারা আমার পার্টি অফিসে আসুন। কিন্তু দেখা গেল আপনারা অপেক্ষা করছিলেন, অনেকেই সেখানে ছিলেন। আমি আজকে আপনাদের সঙ্গে যেটা বলছি সেই কথাই সেদিন বলেছি। একটা কিছু এড়িয়ে যাওয়ার চেষ্টা হচ্ছে, একটা মানে প্রকৃত সত্য বেরিয়ে আসুক, এটা জানার ক্ষেত্রে মনে হচ্ছে কোথাও একটা কিন্তু আছে, সংশয় আছে। না হলে পর কমিটিতে যারা আছেন তাদের কাউকে আমরা ছোটোখাটো করছি না, কিন্তু আমাদের ত্রিপুরা এখন হাইকোর্ট আছে। আগে তো চট করে হাইকোর্টের কোনো বিচারককে দিয়ে এই ধরনের তদন্ত করতে অসুবিধা ছিল, কারণ আমাদের ত্রিপুরায় তখন হাইকোর্ট ছিল না, গুয়াহাটি হাইকোর্টের আন্ডারে। আমরা এর আগে ওই ধরনের এনকোয়ারি আয়োজন করেছি, তাতে হাইকোর্টের লোকদেরকে নিতে গিয়ে আমাদের খুবই সমস্যা হয়েছে। তো এই জায়গায় এখন তো এই সমস্যা ছিল না, ফলে এতে আমাদের একটা, আমাদের মধ্যে যেমন সন্দেহ, আপনারা যে সেদিন প্রশ্ন করলেন, এটা শুধু সাংবাদিক বন্ধুদের প্রশ্ন না, আপনাদের মাধ্যমে সাধারণ মানুষের এক্সপ্রেশন অফ মাইন্ড, এবং তারাও আমাদের সঙ্গে ফ্রম ডিফারেন্ট ওয়ার্কস অফ লাইফ, ফ্রম ডিফারেন্ট কোয়ার্টার্স, তারা অলসো এটা আমাদের কাছে জানতে চাইছে। এই পরিস্থিতিতে এবং জিজ্ঞাসা হচ্ছে এই কি চলবে 8 বছর 8.5 বছর যাবৎ যা চলছে, এবং ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ নিজের অফিসে কমিটেড সুইসাইডে, এও কি এইভাবেই চলতে থাকবে? তখন আমাদের মনে হয়েছে যে আমাদের বোধহয় শুধু দাবিটা তো শেষ কথা না, গভর্নর সাহেবের সঙ্গে আমরা দেখা করতে এসেছি, কারণ অ্যাডমিনিস্ট্রেটিভ পয়েন্ট অফ ভিউতে তিনি অভিভাবক, কেমন না, তার এক্সিকিউটিভ অথরিটির মধ্যে সীমাবদ্ধতা আছে। উই নো অল দিস ডিটেলস, ডিসপাইট অল দিস থিংস, টু হুম উই শুড গো। সেই জায়গায় আমরা আজকে এখানে এসেছি, এবং আমাদের এই ছোট্ট যে স্মারকলিপিটা, তাতে আমরা এটাই উল্লেখ করার চেষ্টা করেছি, ডিজায়ার অফ দি সেন্সিবল পিপল অফ ত্রিপুরা ইনভলভিং our High Court Tripura. This inquiry committee should have been formed and they should be held in all possible manner. That has not been done. So this is our demand on behalf of the people of Tripura, sensible people of Tripura. এখন গভর্নর যেটা বললেন যে এরকম ঘটনা যখন ঘটেছে তার পেছনে তো নিশ্চয়ই কোনো একটা কারণ আছে, সত্যটা তো বের হওয়া দরকার। হ্যাঁ, ইউনিফর্ম নিয়ে যারা কাজ করেন তাদের কাছে যেমন প্রশ্ন, আমাদের রাজ্যের ক্ষেত্রে প্রশ্ন, দেশের ক্ষেত্রে প্রশ্ন, কিন্তু গভর্নর বলেছেন। তো এরকম জায়গায় আমাদের সুবিধাই হলো, তাকে আমরা বললাম এটা যদি আপনার নিজেরও অভিমত হয় তাহলে তো ইন্টারভেন করা দরকার, কথা বলা দরকার। এই যে তদন্ত কমিটি যেটা সিট বলছে, হ্যাঁ, এই কমিটিতে মানে এটাকে রিকনস্টিটিউট করা দরকার, এবং আমাদের ত্রিপুরা হাইকোর্টের একজন বিচারক, হ্যাঁ, তাকে তার টপে বসিয়ে, যদি চিফ জাস্টিসকে বসিয়ে করা যায় আমাদের তো কোনো আপত্তি নেই, রাদার দ্যাট উড বি বেটার, কিন্তু একজন হাইকোর্টের বিচারক তার টপে বসিয়ে
এটা করা দরকার এবং সবাই চাইছে সত্যটা বেরিয়ে আসুক। এবং উনি কি বলেন? আমরা গভর্নরের সাথে দেখা করেছি ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী ত্রিপুরা রাজ্য কমিটির নেতৃত্বের পক্ষ থেকে 5 জন আমরা প্রতিনিধি দলে ছিলাম। নরেশ জমাতিয়া, শঙ্কর দত্ত, রমা দাস, কৃষ্ণা রক্ষিত, তাদের সাথে আমিও ছিলাম। তো আমাদের রাজ্যপালের কাছে একটা ছোট্ট স্মারকলিপি আমরা দিয়েছি এই প্রতিনিধি মণ্ডলীর পক্ষ থেকে। তাতে যে মূল কথা সেটা হচ্ছে অনুরাগ ধ্যানকরের এই যে ঘটনাটা, এটা অস্বাভাবিক। তার মতো একটা অনেস্ট, সিনসিয়ার, কারেজিয়াস অফিসার চট করে এরকম পদক্ষেপ নিতে পারে, এটা বিশ্বাস করতে আমাদের অসুবিধা হচ্ছে। এবং যেটা মনে হচ্ছে উইথ ফুল ইউনিফর্ম নিজের অফিসে, যে অফিসটাতে সে কাজ করে, সেই অফিসে অফিস টাইমে যেভাবে সে এই সুইসাইডের পদ্ধতিটা অনুসরণ করলো, এটা একটা সাধারণ বিষয় মনে করার কোনো কারণ নেই। এর মধ্য দিয়ে সে একটা বার্তা দেওয়ার চেষ্টা করেছে সরকারকে এবং রাজ্যের জনগণকে। এরকম ইনসিডেন্ট আমাদের রাজ্যে তো হয়নি, ভারতবর্ষ অন্য কোনো জায়গায় এরকম ইনসিডেন্ট হয়েছে আমার অন্তত জানা নেই, আমাদের বন্ধুদেরও জানা নেই। এই অবস্থার প্রেক্ষাপটে প্রথম দিনই হাসপাতালে তার মৃতদেহ দেখে যখন আমরা বেরিয়ে আসছিলাম, আপনারা সেখানেও ভিড় জমিয়েছিলেন, জিজ্ঞেস করছিলেন আপনাদের বক্তব্য কি, আপনারা কী চান। আমরা সেখানে দ্বিধা দ্বন্দ্বহীনভাবেই আমাদের তরফ থেকে আমরা যেটা বলবার চেষ্টা করেছি, জুডিশিয়াল এনকোয়ারি এই শব্দটা পার্টিকুলারলি ইউজ না করলেও অবিলম্বে এনকোয়ারি করতে হবে এবং অফকোর্স হাইকোর্টের একজন বিচারক, এবং যদি এটা চিফ জাস্টিস হয়তো নাথিং লাইক ইট, তাদের নেতৃত্বে, কর্তৃত্বে এবং তত্ত্বাবধানে এই ইনকোয়ারিটা করা দরকার, যাতে এই ঘটনার পেছনে কারণ কী এবং মূল সত্যটা বের করা, এবং এটা বেরোলে পরই প্রয়োজনীয় ব্যবস্থা পদক্ষেপ গ্রহণ করা যাবে।